মূলত আমি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ইউটিউবে যখন ঢুকি তখন দেখি যে চ্যানেলটা নাই। চ্যানেল নাই বলতে আমি ইউটিউব স্টুডিওতে ঢুকতে পারতেছিলাম না। তো পরে মেইল চেক করে যেয়ে দেখি যে চ্যানেলটা টার্মিনেট করে দিয়েছে ইউটিউব থেকে। If you agree, then type yes. হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অবশ্যই। তো গাইস, আজকের ভিডিওটা কি হতে চলছে সেটা তুমি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আমি আর আজারে করে না করে দেরি, চলো মূল ভিডিওটি শুরু করি। এই সময় কম, শুরু করো। তো গাইস, আজকের ভিডিওটা যে টপিক নিয়ে বানাচ্ছি, আশা করি আমি কখনো ভাবিও নাই যে এই টপিক নিয়ে আমাকে এত তাড়াতাড়ি আবারও একটা ভিডিও বানাতে হবে। কিছুদিন আগে এই টপিক নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, আর এখন আবার এই টপিক নিয়ে একটা ভিডিও বানাতে হচ্ছে। কি আশ্চর্য কথা। তো আজকের টপিকটা হলো নিলয় ভাইকে নিয়ে। নিলয় ভাইকে হয়তো আপনারা কম বেশ চিনেন। নিলয় ভাইয়ের নামটা না জানলেও অ্যাডভান্স ফলোফাইন, তাকে তো কম বেশ সবাই চিনেন। রোস্টিং কমিউনিটির একজন প্রতিবাদী রোস্টার। অবশ্যই। ধূমপান থেকে দূরে থাকবেন, সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন, নামাজ পড়বেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন। আমিন। তো প্রতিদিনের মতোই আমি যখন মাগরিবের পরে ইউটিউবে ঢুকলাম, তখন আমার কাছে অ্যাডভান্স গেমিং এর একটা কমিউনিটি পোস্ট আমার চোখে পড়লো। আর ওই কমিউনিটি পোস্টটা দেখে আমি একটা কথাই ভাবলাম যে ইউটিউব কোম্পানি এই কামটা করলো কি। তো গাইস, যাই বলি না কেন, আবারও কিন্তু আমরা একটা প্রতিবাদী রোস্টারকে হারিয়ে ফেললাম আমাদের মাঝ থেকে। চ্যানেলটা কোনো দোষ নাই, কোনো কিছু নাই, যেটা অ্যাডভান্স ফলোফাইনে নিজের মুখে বলছে। আমার এক বন্ধু অ্যাডভান্স ফলোফাইনের সাথে কন্টাক্ট আছে, তো ওর সাথে আমি বললাম, তো অ্যাডভান্স ফলোফাইনকে নক দিল। তো অ্যাডভান্স ফলোফাইন নিলয় ভাই একটা সুন্দর ভয়েস পাঠাইছে, কষ্ট করা মন নিয়ে একটা ভয়েস পাঠাইছে, যেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারাও শুনেন। হ্যাঁ, মূলত আমি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ইউটিউবে যখন ঢুকি তখন দেখি যে চ্যানেলটা নাই। চ্যানেল নাই বলতে আমি ইউটিউব স্টুডিওতে ঢুকতে পারতেছিলাম না। তো পরে মেইল চেক করে যেয়ে দেখি যে চ্যানেলটা টার্মিনেট করে দিয়েছে ইউটিউব থেকে। আমার চ্যানেল একটা সিঙ্গেল কপিরাইট স্ট্রাইক পর্যন্ত ছিল না, না ছিল কোনো ওয়ার্নিং। শুধু শুধু কোনো কারণ ছাড়া পুরো ইউটিউব চ্যানেলটা খায়া দিছে। লিটারেলি এখন আমার বলার কোনো ভাষা নাই। যে একটা আছে না যে মানুষ একদম অতিশোকে পাথর হয়ে যায়, বিষয়টা ওইরকম। আমার এখন লিটারেলি নিজের থেকে কষ্ট লাগতেছে না, খারাপও লাগতেছে না ভিতরে। কি করবো, আমার করার কিছুই নেই। একটা হলো যে আমি কিছু একটা করতাম বা এই জায়গায় ভুলটা ছিল, ওইটা আমি সংশোধন করতাম। এখন আমার ভুলটা কোথায় আমি ওইটা নিজে বুঝতেছি না, যে ভুলটা কি হয়েছে আসলে, এরকম আর কি। সেজন্য এইবার আর ইচ্ছা নেই, শেষ। এবার আর ইচ্ছা নেই আর কি ইউটিউবিং এ ব্যাক করবো। একদম লিটারালি বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নেই। শুধু শুধু দুইটা চ্যানেল 4 মাসের ব্যবধানে চলে যাওয়া, আসলে কি বলবো। তো গাইজ, এই টপিক নিয়ে আর কি বলবো, আর কিছুই বলার নাই। তো যা শোনার তা তো আপনারা নিলয় ভাইয়ের মুখ থেকে শুনছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফিজ। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মেরে দেন।